শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শিব চতুর্দশী। সবাইকে জানাই মহাশিবরাত্রি বন্ধুরা। তো এই বলে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে জানো তো বন্ধুরা, আমি অনেক সকাল সকাল উঠেছি। দেখতেই পাচ্ছ গায়ে চাদর এখনও জড়ানোই আছে, কারণ শীত লাগছে। এখন বাজছে তোমার 6টা 10। তো আমি উঠেছিলাম তোমার 6টার দিকে, 6টা পৌনে 6টা এরকম হবে। তো তারপরে উঠে আমি বিছানা তুলেছি, ঘর ঝাড় দিয়েছি, দুয়ের ঘরে জল দিয়েছি, আরও অনেক কাজ করেছি। এই দেখো ঠাকুরের বাসন ধোয়া হয়েছে, বাসি ছাই তোলা হয়েছে, বাসি ঘর মোছা হয়েছে। তারপরে তোমাদের এই যে এখন উঠোন লেপছি, উঠোন লেপাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো আর স্কিপ করো না। আর যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, তাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখে চলে যেও না, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আজকে কিন্তু অনেক বড় ভিডিও হয়েছে, অনেক কিছু শ্যুট নেওয়া হয়েছে। এই দেখো বন্ধুরা, এবার কিন্তু আমার গরম ধরে গেছে, মানে এবার একটু বেলা হয়ে গেছে। তো চাদরটা না খুলে কাজ করা যাবে না। তো চাদরটা খুলে এবার দেওয়ালের ঘষিগুলো পড়ে যাচ্ছে, এবার খুলবো। আজকে কিন্তু গোবর দেবো না বন্ধুরা, আজকে এই পুজোতে, শিবরাত্রি পুজোতে গোবর দিতে নেই। তো আজকে ওই জন্য দেওয়া হচ্ছে না। তো আজকে ঘষিগুলো খুলে রাখবো, তাহলে ধরো দেওয়ালটা শুকিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, বক বক করবো না, কথা কম কাজ বেশি। তো দেখতে থাকো। তো চলো এবার ঘষিগুলো মেলে দিই। রোদ হচ্ছে খুব, ঘষিগুলো না মেললে হবে না। ঘষিগুলো মেলে দিলাম, আর ওই যে ওই দেওয়ালে ঘষিগুলো ছিল সেগুলোও খুলে নিলাম। তো খোলার কাজ হয়ে গেল, এবার তোমার পালা হবে উঠোনটা ঝাঁট দেওয়ার। এবারে ঝাঁটটা দেব, ঝাঁট দিয়েই তোমার অন্য কাজে তখন আবার যাব। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি বক বক করবো না, এবার গোটা উঠোনটা ঝাঁট দিয়ে নিই, ঠিক আছে।
ঝাড় দিয়ে চলে আসলাম বন্ধুরা। বাসি কাপড় কেচে নিয়েছি। কেচে নেওয়ার পরে এবার ঘরটা মুছবো। তো বেশি চৌকির তলায় আমি ঢুকতে পারি না, ওই যে বুঝতেই পারছো, ওই সামনেটুকুই মুছি, ভেতরে ঢুকতে পারা যায় না। আর লাঠিটা আছে, লাঠিটা ভেঙে গেছে, ওই জন্য লাঠিটা ব্যবহার করতে পারছি না, আবার একটা কিনতে হবে তারপরে। তো এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘর দোরগুলো মুছলাম, মুছে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ আমার ভাতও অলরেডি হয়ে গেছে। তো ভাতটা আমি তুলছি, তার কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত তুলছি। মাঠ থেকে চলে এসছে আমার ভাত না হতেই। আর আমি দেরি করে রান্নাটা বসিয়েছি, ঘর দোর মুছলাম, তো দেরি হবেই তাই না। তো আমি ভাতটা বেড়ে দিচ্ছি, চলে এসছে। কালকেকার ডাল, আলু ভাজা, মাছের তরকারি এগুলো আছে, তো ওটা দিয়ে আমি খেতে দিয়ে দেবো। তো আজকে তোমার নিরামিষই রান্না হচ্ছে, সয়াবিন করব, ডাল করব, আর তোমার বেগুন ভাজা করব। তো কালকেকার মাছ রান্না করা ছিল, কি করব, সেটা তো আর ফেলে দেওয়া যায় না। তো পুজো যেহেতু হচ্ছে না, বাড়িতে পুজো করছি না, ওই জন্য তোমার দিয়ে দিলাম, ফেলিনি গো মাছটা। ঘাস কাটা ফেলে ঘাসের কেটে দেবো, দেওয়া সামনে না বুঝলে ছিল না, সামনে দেওয়া আজ তো সামনে কাটতে হবে না, সামনে কাটতে হয়ে যাবে ঘাস উঠছে এদিকে দিতে। কিন্তু মানা হচ্ছে বারবার, শুধু প্রথম ঘর সবার মানা হচ্ছে। মাধ্যমিক পাস যারা তারা বেকার, এই টাকা দেবে, এই যে ওই বেকার বুঝে দেবে, চাকরি দেবে।
সাদা বাসনগুলো বন্ধুরা বাড়িতে মাজলাম, আর এই বাসনগুলো এখানে নিয়ে আসলাম, তার কারণ কারেন্ট নাই সকাল থেকে, আর ট্যাঙ্কিতে জলও নাই, কলের পাড়ে নিয়ে আসলাম। সবার জিনিস নেই তাহলে চলে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর, মানে বিকেল এখন। সকাল থেকে অনেক পরিশ্রম করেছি বন্ধুরা, তোমাদেরকে তো শেয়ার করলাম, কিছু কিছু বাদও গেছে। এখন স্নান টান করে আসলাম, ঘরে পুজো করলাম, খেলাম। খাওয়ার পরে তোমার অনেক দিন পর এই যে সেলাই মেশিনে হাত পড়েছে। অনেক দিন ধরে সেলাই মেশিনটা খারাপ হয়ে গিয়েছিলো বন্ধুরা, জানো তো। তো সেলাই করা হচ্ছিল না, আমার নিজেরও অনেক কিছু সেলাই ছিল, আমি দোকান থেকে সেলাই করে নিয়ে এসেছি। মেশিন খারাপও ছিল, আর ছোটো দিনের বেলাতে সময়ও ধরে পাওয়া যায়নি। তো যাই হোক, কালকে রাত্রে সারা হয়েছে, তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই, তো সেটাই শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট রাখতেই পারো, ভালো খারাপ কিছুতে একটা লিখবে। আর যারা আমার নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়, টাটা।